কোনো কিছু পাবার জন্য নিজের সবটুকু দিয়ে চেষ্টা করার পরেও অনেক সময় জীবন আমাদের সেটা দেয় না। তখন মনে হয় জীবনে আর ভালো কিছু কখনোই ঘটবে না। সৌরভ এটাই ভেবেছিল। সে একটা কারখানায় খুব সামান্য মাইনের চাকরি করত। স্ত্রী ইরাকে নিয়ে ছোট্ট সংসার তার। স্বপ্ন ছিল একটা ভালো চাকরি করে স্ত্রীকে নিয়ে শান্তিপূর্ণ স্থিতিশীল জীবন কাটাবে। অনেক পরিশ্রম করে প্রস্তুতি নিয়ে সে একটা চাকরির ইন্টারভিউ দিল, কিন্তু চাকরিটা পেল না। ফেরার পথে সে ভাবছিল, এত পরিশ্রম করলাম তাও চাকরিটা পেলাম না, কেন যে ঈশ্বর আমাকে এত বড় শাস্তি দিলেন কে জানে। এমন সময় সে দেখতে পেল রাস্তার ধারে একজন বৃদ্ধ একটা গাড়িতে কিছু ভারী বাক্স তোলার চেষ্টা করছেন, কিন্তু পারছেন না। সে বুঝলো ওনার সাহায্যের প্রয়োজন, গিয়ে বাক্সগুলো গাড়িতে তুলে দিল। বৃদ্ধ বললেন, আজ আমার কর্মচারী আসেনি, কিন্তু এই বাক্সগুলো নিয়ে যাওয়া খুব প্রয়োজন ছিল। তুমি আমার অনেক বড় উপকার করলে, তোমাকে অনেক ধন্যবাদ। সৌরভ হেসে বলল, আপনাকে সাহায্য করতে পেরে আমারও খুব ভালো লাগলো, যদিও আমার আজকের দিনটা খুব ভালো কাটেনি। একটা ইন্টারভিউ ছিল, কিন্তু চাকরিটা পেলাম না। বৃদ্ধ বললেন, অনেক সময় আমরা যেটা চাই সেটা দিতে ঈশ্বর দেরি করেন, হয়তো এমন কিছু থেকে রক্ষা করার জন্য যেটা আমরা এখন বুঝতে পারছি না। সৌরভ কথাগুলোর মানে ঠিক বুঝতে পারল না। এক সপ্তাহ বাদে সেই বৃদ্ধ তাকে ফোন করলেন। তিনি আগেই সৌরভের নাম্বার নিয়ে রেখেছিলেন। তিনি বললেন, তোমাকে বলা হয়নি, আমি একটা এনজিও চালাই। তোমার মতো একজন মানুষেরই খোঁজ করছিলাম আমি। তুমি কি আমার সাথে কাজ করবে? সৌরভ এরকম একটা অভাবনীয় প্রস্তাবে অত্যন্ত খুশি হলো। এই চাকরি তাকে শুধু অর্থ দেবে না, বেঁচে থাকার একটা মানে দেবে, শান্তি দেবে, যেটা সে চেয়েছিল। সে পরের দিন থেকেই কাজে যোগ দিল। 3 মাস বাদে সে জানতে পারল একসময় যে সংস্থায় কাজ করা তার স্বপ্ন ছিল, সেটা এক বড়সড় আর্থিক কেলেঙ্কারিতে দেনার দায়ে বন্ধ হয়ে গেছে। সে বুঝল ঈশ্বর সেদিন তাকে শাস্তি দেননি, তাকে রক্ষা করেছিলেন। আজ সেখানে কাজ করলে সে সবকিছু হারাতো। ঈশ্বর তার জন্য আরো ভালো, আরো বড় কিছু রেখেছিলেন, যেটা সময় হতেই তাকে দিয়েছেন। সে ঈশ্বরকে অনেক কৃতজ্ঞতা জানালো। অনেক সময় জীবন আমাদের পরিকল্পনা মতো চলে না, তখন বুঝতে হবে সামনে আরো বড়, আরো ভালো কিছু আমাদের জন্য অপেক্ষা করছে। শুধু একটা ইতিবাচক মন নিয়ে হাল না ছেড়ে নিজের কাজটা করে যেতে হবে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করতে আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।